হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব গরুর সাদা কুরমা। তো দেখুন কিভাবে রান্না করছি। একটা পাত্রে আমি 1 কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব রসুন বাটা। এটা খুব সহজভাবে রান্না করতেছি, খেতে অনেক মজা। যে রসুন বাটা, এটা কিন্তু আমি বেশি থেতু করি না, এটা হালকা হালকা করে মানে আমুদিস্তে দুকে নিলে হবে। আর পেঁয়াজটাও দেখুন আমি আস্ত নিয়েছি। এগুলো মিহি করতে হবে না, পাটাইও বাটতে হবে না, তারপর ব্লেন্ডার করতে হবে না, হালকা হামুদিস্তে দিয়ে দুকে দিলে হবে। এটা বেশি আমিষ করতে হবে না। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। সব কিছু আস্ত, আমি বেশি ব্লেন্ড করি নাই। আর এটা হচ্ছে যে আদা বাটা, সামান্য জিরা বাটা, আর এখানে দারুচিনি, লং, এলাচি এগুলা, আর 4-5টা তেজপাতা, আর 2টা সুগন্ধ পোলাও পাতা, ধনিয়ার গুঁড়া, আর এটা হচ্ছে জিরার গুঁড়ি। জিরা বাটা দিয়েছিলাম তাই জিরার গুঁড়ি অল্প পরিমাণ দিচ্ছি, আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। আর এখন দেব সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়ে খেতে অনেক মজা, অনেক সুন্দর কালার চলে আসবে, খেতে দারুণ। আর দিয়ে দিব লিকুইড দুধ। এই পোড়াটা রান্না হবে শুধু দুধ দিয়ে, একটু পানি দেওয়া যাবে না, পোড়া রান্নাটাই দুধ দিয়ে হবে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ টক দই, সামান্য নারকেল এবং বাদাম বাটা, সামান্য পরিমাণ। এই রান্নায় কিন্তু মশলার পরিমাণ খুবই কম, 1 চিমটি পরিমাণ। এগুলো হচ্ছে বাটা, জায়ফল এবং জয়িত্রী, এগুলো হচ্ছে বাটা। এখন আমি সব কিছু হাত দিয়ে মেখে নিব। এই রান্নাটা মাশাআল্লাহ অনেক মজা। আমি একবার রান্না করছিলাম, এখন আমার হাজবেন্ড এইভাবে সাদা কুরমা খায় না, কিন্তু একবার খেয়ে কিন্তু আবার খুঁজতেছে। মাশাআল্লাহ অনেক মজা। এখন আমি সব কিছু মেখে নিছি। এখন আমি 10 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব। বেশিক্ষণ রাখতে আপনাদের হাতে যদি সময় না থাকে একটুকুতে বসিয়ে দিতে পারবেন, বাট আমি এখন 10 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এখন 10 মিনিট। এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আর একটু মেখে দিব। আমার মাংসটা এখন চারিদিকে ব্লক চলে আসছে। এখন আমি হাই হিটে 10 মিনিট করে রান্না করছিলাম। এখন আমি একদম মিডিয়াম সাইজের করে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা লাগবে না, আরও তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আমি এখানে আদা বেশি দিয়েছি। ফিরে আসবো আবার 45 মিনিট পরে। এখন চুলার মাত্রাটা আমি একদম মিডিয়াম সাইজে করে দেব। এতে দেখতে পাচ্ছেন অনেক মাংস থেকে অনেক পানি বের হচ্ছে। এখন আমি মিডিয়াম আছে সব রান্না করতেছি, এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। পোড়া গড়, বিশ্বাস করেন পোড়া গড় এমন সুন্দর। রান্নাটা কিন্তু অনেক মজা, অনেক সুস্বাদু। সামান্য মশলা দিয়ে, বেশি মশলা দিতে হয় না। এখন আসবো আরও 20 মিনিট পরে। ভিউয়ার্স দেখেন কেমন হয়েছে আমার এই রান্নাটা, গরুর সাদা কুরমা। মাশাআল্লাহ অনেক মজা। এটা আপনি একবার বানিয়ে দেখবেন।